হচ্ছে কারিজমা এক্সএমআর 210 বাইকটা অস্থির সুন্দর। ইঞ্জিনটা যদি বলি 25 হর্স পাওয়ার আর 22 নিউটন মিটার 22 না 21 নিউটন মিটার টর্ক ডিওএসি ইঞ্জিন বাইকের মধ্যে দেওয়া। আর এটার ফেয়ারিংটাও খুব সুন্দর, ফেয়ারিংটা স্পোর্টি লুক দেওয়া, দেখেন ডাবল ইয়ার ফেয়ারিং দেওয়া এটাতে। আর এটার একটা বিশেষ লুক হচ্ছে এটার বাইজরটা উঁচা নিচে হয়। কীভাবে উঁচা নিচে হয় আমি দেখাই দেই। এই যে এই সুইচটা যখন আমরা টিপ দিব এটা বাইজর উঁচা নিচে হয়, এই সুইচটা এটা বাইজর উঁচা নিচে হয়। বাইকে স্লিপার ক্লাস আছে, পিছনের চাক্কা হচ্ছে 140 আর সামনে হচ্ছে 100 সেগমেন্টের একটা টায়ার। আর ইন্ডিকেটর ডাবল ইন্ডিকেটর দেওয়া, হ্যাজার্ড লাইট ইনবিল্ড দেওয়াই আছে বাইকের মধ্যে। এই হচ্ছে মিটারটা ছোট কিন্তু সুন্দর। এটা হচ্ছে রেডিয়েটর কুলেন্টের রিজার্ভ ট্যাঙ্ক এটা। আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটা খুব ভালো একটা জিনিস বাইকের জন্য। বাইকের ক্লাসটা কিন্তু খুব সফট আর লুকিং গ্লাসটা খুব কম্প্যাক্ট সাইজের। আপনার সিটিতে রাইড করতে কোনো প্রবলেম হবে না। ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে ফ্লেক্সিবল লাইট। আর সিট হচ্ছে ডুয়াল স্পিড সিটগুলো অনেক সফট, হার্ড না। হিরোর এই বাইকটা হচ্ছে নতুন বাইক হিসাবে বাইকটা তারা যথেষ্ট পরিমাণ ভালোভাবে বানাইছে। তারা বাইকটাতে কোনো তাদের হিসাবে তারা 100তে 100 দিছে, কিন্তু আমরা অন্য বাইকের সাথে তুলনা করলে তাহলে এটা কিছুটা পিছনে পড়া যায় বাইকটা, এটাই বলবো। কিন্তু তারা যেভাবে আগাচ্ছে তারা আসলে সামনে অনেক ভালো কোয়ালিটির বাইক তৈরি করবে। সামনে ডিস্কের সাইজটা অনেক বড়, ভাইব্রেট ক্যালিপার দেওয়া সামনে। আর এটা 37mm এর আপসেট টেলিস্কোপিক ফল্ক দেওয়া। আর এটা রেডিয়েটরটা হচ্ছে অনেক বড়, আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। রেডিয়েটরটা একটা 400 সিসির বাইকের সমান বড়, এত বড় রেডিয়েটর। হয়তোবা বাংলাদেশে এটাই সবচেয়ে বড় রেডিয়েটরের বাইকটা আমরা এটা এখন টেস্ট ড্রাইভ দিয়ে এসে পরে ভিডিও করতেছি। আগে আমরা টেস্ট ড্রাইভ দিয়েই নিচ্ছি। পিছনে ভাইব্রেট ব্রেক ক্যালিপার দেওয়া। এটা 240mm এর হয়তো বা ব্রেক পিছনে, 220-এরটা একটু ছোট হয়। আর পিছনে আপসেটের পিছনে সাসপেনশন 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া। তো এই বাইকের অনেক খারাপ দিকও আছে। বাইকের আপনার হয় না, ইঞ্জিন অনেক ওভারহিট হয়। এটা অনেকে বলে, হয়তোবা হয়, কিন্তু আপনারা যদি ভালোভাবে মোবিল দেন আর কুলেন্টগুলো চেক দিয়ে রাখেন তাহলে আমার মনে হয় না ইঞ্জিনটা অত অতিরিক্ত ওভারহিট হবে। কিন্তু কিছু হলেও তো ওভারহিট হয়, অন্যান্য জাপানিজ বাইকের মতো অত স্মুথ না ইঞ্জিন, কিন্তু খারাপও না। এই প্রাইসের মধ্যে আমি চালাই দেখছি, বাইকটা ভালোই। বাইকের প্রাইস আবার 25,000 টাকা বাড়ছে, আগে 4 লাখ ছিল, এখন 4,25,000 হয়েছে। এই হচ্ছে বাইকের ইঞ্জিন, ডিওএস একটা ইঞ্জিন, অনেক বড় সাইজের একটা ইঞ্জিন। দেখেন, দেখে বোঝাই যেতেছে অনেক বড় সাইজের একটা ইঞ্জিন। এটা হচ্ছে মোবিল কতটুকু আছে ওইটার চেক করা, ওইটা উইন্ডো দেওয়া মোবিলে বাপার। এই হচ্ছে বাইকের আসল বিষয়। তো আমরা ভিডিও এখানে এন্ড করতেছি। ধন্যবাদ বন্ধুরা।